আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন মিন শাররি, মানে এটার অনিষ্টতা। রাতের ভালো দিকও আছে, আবার কি আছে, খারাপ দিক। মানে যেহেতু এখানে শাররি শব্দ আসছে, শাররি হলো অনিষ্টতা, মানে এটা সাইড ইফেক্ট, রাতের কি সাইড ইফেক্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই সময়টায় কেন বাহিরে, আর তোমরা এত গল্প কেন করতেছো, তাড়াতাড়ি তোমরা বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ো, ফজরের জন্য নিয়ত করে কি করো, ঘুমিয়ে পড়ো। তার মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্টিপল হাদিস আছে, তিনি রাতে জেগে থাকাকে পছন্দ করতেন না। তিনি কি বলতেন, দ্রুত ঘুমাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিছুটা সূরাতুল ফালাকের একটা বিশেষ আয়াত নিয়ে আমরা আলোচনা করব। চেষ্টা করব সে সূরাতে বা সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষা ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন, আমিন। তো সূরা ফালাক কম বেশি আমরা বেশিরভাগ মুসলমানই আমরা এই সূরাটা জানি, কারণ এগুলা কোরআন শরীফের একবারে শেষ ভাগের সূরা, সূরা ফালাক, সূরা নাস। এবং এটা সূরাতুল শিফা, মানে রোগ মুক্তির জন্য এই সূরা আমরা পাঠ করে থাকি। বা কুপ্রভাব যেরকম থাকে, যারা কুফরি কালাম করে, এরকম খারাপতা কিছু আছে, জাদুঘর যাদেরকে বলা হতো, তো এই সব বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা সূরা ফালাক এবং সূরা নাস আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা পাঠ করে থাকি। বিশেষ করে রাতে ঘুমাবার পূর্বে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তার দুই হাতে এভাবে মাসেহ করতো, দুই হাতে এভাবে বলে মাসেহ করতো। এটা সুন্নাহ আমাদের জন্য। তো আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব তা হতে কিছু বোঝা। ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গাসিক, মানে গাসিক। শাররি হলো যে কোনো বিষয়ে যদি সহজভাবে আমি বুঝাই, যেমন সাইড ইফেক্ট। যেমন ধরো তোমাকে একটা মোবাইল দেওয়া হলো, তো বললো এই মোবাইলের প্লাস পয়েন্ট এগুলা, বাট এই মোবাইলের সাইড ইফেক্ট এগুলা। তারপর ধরো তোমাকে একটা গাড়ি দেওয়া হলো, বললো যে গাড়ির এই প্লাস পয়েন্ট এগুলা, বাট এটার সাইড ইফেক্ট এগুলা। এবং আমরা পৃথিবীতে জানি কম বেশি প্রতিটা বিষয়েরই একটা ভালো দিকও থাকে, একটা খারাপ দিকও থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন মিন শাররি, মানে এটার অনিষ্টতা। রাতের ভালো দিকও আছে, আবার কি আছে, খারাপ দিক। মানে যেহেতু এখানে শাররি শব্দ আসছে, শাররি হলো অনিষ্টতা, মানে এটা সাইড ইফেক্ট, রাতের কি সাইড ইফেক্ট। এবং গাসিক হলো রাত, গাসিক শব্দের অর্থ কি, রাত। এবং তারপরে বলেছেন ইজা ওয়াকাব, মানে যখন সেটা গভীর হয়, আবৃত হয়। এবং মজার ব্যাপার, ওয়াকাব যে শব্দটা, এটা হলো অতীতকাল হিসাবে ব্যবহৃত হয়েছে, বা রাত যে শব্দটা, এটা বর্তমান কাল হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ রাত প্রতিনিয়ত আমরা পাই, কিন্তু এটা অলরেডি গভীর হয়ে আছে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু একটা আমাদের এই আয়াতে বোঝাচ্ছে। তো এটা মূলত আমরা দেখি, যদি আমরা মানুষ হিসাবে, মানে সব থেকে অতীতে ভয়ঙ্কর যে সময়টা থাকতো আমাদের জন্য, ওইটা কিন্তু রাতের সময়। কোন সময়, রাতে। কারণ ধরো আমাদের যখন বাড়িঘর ছিল না একটা সময়, যখন আমরা পাহাড় পর্বতের নিচে কোনোভাবে একটা ক্যাম্প বানিয়ে শুয়ে থাকতাম, বা কোনো গুহার মধ্যে যেয়ে শুয়ে থাকতাম, তো তখন রাতে বিশেষ করে বাঘ, ভাল্লুক বা বড় বড় হিংস্র প্রাণীগুলা আমাদেরকে দেখতো নাকি না, দেখতো। তো সেই হিসাবে যদি আমরা তখন যদি আমরা এরকম কোনো ভালো জায়গা না পাই, তো আমরা যে কোনো সময় কি হয়ে যেতে পারি, ওইসব হিংস্র প্রাণীর ডিনার, রাতের ডিনার হয়ে যেতে পারতাম। তারপরে ধরো কেউ ডাকাতি করে, কেউ চুরি করে, এই সব সময়ের জন্য বেস্ট সময় কোনটা, রাত। তারপরে যত ধরনের খারাপতা আছে আর কি বর্তমান সময়ে, মানুষ যারা ড্রাগস এডিক্টেড, যারা অ্যালকোহল এডিক্টেড, তারাও কোন সময়ে বের হয়, রাতে। তার মানে আমরা দেখি যে যত অনিষ্টতা বেশিরভাগ মানুষ করে, খারাপতা যত করে, বা আল্লাহর অবাধ্যতা যারা করে, তারা কোন সময়টা বেছে নেয়, রাতকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কোন সময়ের অনিষ্টতা থেকে বাঁচতে বলতেছেন, রাতের। তো এইটাই এই সূরার একটা সুন্দর একটা দৃষ্টান্ত, যে আল্লাহ পাক বলতেছেন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব,
এবং আমি আশ্রয় চাই আল্লাহ তাআলা থেকে রাতের অনিষ্টতা যখন এটা গভীরতা হয়, মানে যখন গভীর হয়ে যায় রাতটা, বুঝছো? এখন গভীরতা নিয়ে আমরা একটু চিন্তা করি। মানে মূলত এই রাতে সব থেকে বেশি যে আমাদের উপর প্রভাবটা দিতে পারে সে হলো ইবলিস। মানে তার ওয়াসওয়াসার যদি লেভেল মানে সকালে থাকে ধরো 30%, তাহলে রাতেও এটা বেড়ে যেয়ে হয়ে যায় 70%। ধরো 40% তার ইম্প্রুভমেন্ট আসে রাতে। সকালে 30% সে ওয়াসওয়াসা দিতে পারে, রাতে কি করতে পারে 70%। তো মূলত রাতে যেহেতু রাত গভীরতা এখানে বলা হয়েছে অতীতকাল হিসাবে, তার মানে শয়তানকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে রাতে, যেটা আমরা অনেক সময় শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। যেমন বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া এডিক্টেড, এটা আমরা মানে কেউ যদি অস্বীকার করি এটা বাস্তব হবে। কারণ বেশিরভাগ মানুষই কি এডিক্টেড, ইয়াংস্টাররা, বিশেষ করে ইয়াংস্টার যারা নামধারী, তো তারা মূলত কিসে এডিক্টেড? সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়া বেশি ইউজিং হয়, যদি তুমি রিসার্চ দেখো, আমাদের অনেক রিসার্চ পেপার আছে, ওই জায়গায় দেখবা সবচেয়ে বেশি ইউজ হয় কোন সময়টাতে? রাতে বেশি ইউজ হয় প্রচুর। আর সব থেকে যেটি মানে একেবারে জঘন্যতম ওয়েবসাইট, যেগুলো মানে খারাপ ওয়েবসাইট, যেগুলো আমাদের ইসলামের তো একেবারেই নিষিদ্ধ, ওই সমস্ত ওয়েবসাইটে কখন মানুষ ভিজিট করে? রাতে। তার মানে কি, যে আমরা এখানে বুঝতে পারতেছি আল্লাহ পাক এখানে বলতেছেন যে আমি অনিষ্টতা থেকে আশ্রয় চাবো আল্লাহর কাছে রাত যখন গভীর হয়ে যায় তখন থেকে। এখন আশ্রয় চাওয়ার দুইটা ওয়ে। একটা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললাম যে আমি আশ্রয় চাই, কিন্তু আমি রাতে জেগে থাকি, আমি ঘুমাই না, তাহলে কি আমি আসলে আশ্রয় চাই? এটা শুধু মুখে আসে, অন্তরে আসে না। তাই আমাদের আজকে যে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, এটার মেন অ্যাসপেক্টটা এটা, যে আমরা যেন রাতকে ঘুমানোর জন্য রাখি। কিসের জন্যে? ঘুমানোর জন্য। এখন আমরা একটু হাদিস শরীফ থেকে আলোচনা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামরা একটু গল্পগুজব করতেছিল ঈশার নামাজের পর। তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে তার অনেক কথাবার্তা বলতেছেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই সময়টায় কেন বাহিরে, আর তোমরা এত গল্প কেন করতেছো? তাড়াতাড়ি তোমরা বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ো, ফজরের জন্য নিয়ত করে কি করো? ঘুমিয়ে পড়ো। তার মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু মাল্টিপল হাদিস আছে, তিনি রাতে জেগে থাকাকে পছন্দ করতেন না। তিনি কি বলতেন? দ্রুত ঘুমাও। তো আমরা বর্তমান সময় কি করতেছি? রাত জাগি। তো এটাই মানে হয়তো আমাদের কিছু সমস্যা আছে, যেটা ধরো যে আমরা চাকরির জন্য তাড়াতাড়ি ঈশার নামাজটা পড়তে পারি না। আমাদের হয়তো ঈশার নামাজ পড়তে 11টা বেজে যায়, 10টা বেজে যায়, রাত হয়ে যায় অফিস থেকে আস্তে আস্তে, আর ব্রেকও দেয় না হয়তো এই সময়। তো তাদের ক্ষেত্রে কি উপায়? উপায় হলো আপনি যত আপনার অযথা কাজগুলো বাদ দিয়ে দিবেন। যেমন ফেসবুকে স্ক্রলিং করা রাতের 10টা বাজে, এটা কি অনেক অনেক যৌক্তিক কাজ? এটা কি অনেক গুরুত্বপূর্ণ? এটাকে আপনি ডিলিট করে দেন, বাদ, এটা আমি আজকে থেকে করব। তারপর আপনার হয়তো ইউটিউবে আপনি টাইম স্পেন্ড করেন, নাটক দেখেন, আইসা আজে বাজে বিষয় দেখেন, তো এগুলো আপনি কি করে দেন? কাট আউট করে দেন। তাহলে আপনার এক্সট্রা টাইম আসবো না কিনা? আসবে। এবং ওই সময়টা আপনি নামাজ আদায় করে ফেলেন তাড়াতাড়ি, দ্রুত দ্রুত আদায় করে আপনি একটা কথাও কারোর সঙ্গে বলবেন না। আরেকটা ব্যাড হ্যাবিট কি, যে মানুষ খেতে বসে কথাই 1 ঘন্টা বলে। সারাদিন তো সে বাড়িতে ছিল না, তো এখন তো সে বাড়িতে 1 ঘন্টা কথাই বলতে থাকে। না, রাত কথা বলার সময় না, আপনি দিনে বলেন। তো যত আমরা তাড়াতাড়ি শুতে পারবো, আমরা এই যে অনিষ্টতা যা আমরা আলোচনা করলাম, যে শয়তানের ওয়াসওয়াসার লেভেল বেড়ে যায় আর সব ধরনের কুপ্রভাব কোন সময় পড়ে? রাতে। এই সমগ্র বিষয় থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং এইটাই সূরাতুল ফালাকের আমরা যে আল্লাহর কাছে আশ্রয় চাই, এই যদি আমরা এই হ্যাবিটটা না আনতে পারি নিজের মধ্যে, তাহলে আমাদের আশ্রয় চাওয়া আসলে কাজে দিবে না। এবং এটা একটা আমাদের হিসাবে আল্লাহ বলেছেন অনেক জায়গাতে, যে যা তারা মুখে অনেক কিছু বলে কিন্তু তাদের অন্তরে সেটা ফিল করে না। এবং এই ধরনের চাওয়া বা আশ্রয় চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ পছন্দ করেন না। তো আমরা এটাই চিন্তা ভাবনা করবো এখন থেকে, যে আল্লাহ পাক বলেছেন এখানে যে রাতে অনিষ্টতা প্রচুর। তাই আমরা যদি রাতে দ্রুত ঘুমিয়ে পড়ি, আর এই সমগ্র বিষয়গুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই, ইউটিউব, ফেসবুক, নানান ধরনের সোশ্যাল মিডিয়া, গল্পগুজব, আড্ডাবাজি, এই সব কিছু বাদ দিয়ে যদি আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে আমরা শুয়ে পড়ি, তাহলে আমরা সব অনিষ্টতা থেকে কি করলাম? বেঁচে গেলাম, রক্ষা করতে পারলাম। এবং তারপর আমরা শুয়ে পড়লে আমরা কোন নামাজের জন্য খুশখুজুরের সঙ্গে উঠতে পারবো? ফজর। ইন্নাল কুরআনিল ফাজরি কানা মাশহুদ, আল্লাহ বলেছেন যে এই নিশ্চয়ই ফজর হলো সাক্ষী কোরআন শরীফের প্রতি তার ইমানের। সুবহানাল্লাহ। তো যদি সে ফজরে না ওঠে, তাহলে কি আমরা সাক্ষী হিসাবে কোনো কিছু পেশ করতে পারবো আল্লাহর কাছে? না। যদি আমরা রাতে শুয়ে পড়ি, এক হলো আমি সমগ্র অনিষ্টতা থেকে বেঁচে গেলাম, আর দ্বিতীয় হলো আমি যে ওয়াক্তকে আল্লাহ সব থেকে মর্তবা, সব থেকে সম্মান দিয়েছেন, ওই ওয়াক্তর জন্য আমি উঠে গেলাম।
এই দুইটা জিনিসই আমরা করতে পারবো যদি আমরা রাতে ঠিক সময়ে শুতে পারি। এটাই আমাদের টার্গেট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রাতে আমরা দ্রুত শুতে পারি এবং নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি, যেরকম আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা চান। সে তৌফিক, সে রহমত, সে শক্তি আল্লাহ পাক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।